সালটা 1969। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে কমললতা সিনেমা হচ্ছে এবং সেই সিনেমারই গানের রেকর্ডিং। গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার রবীন চট্টোপাধ্যায় এবং গান গাইবেন শ্যামল মিত্র। স্টুডিওতে উপস্থিত, গান শুরু হলো, রেকর্ডিং হলো। সবাই বেশ খুশি, মিউজিশিয়ান থেকে শুরু করে গীতিকার সবাই। একমাত্র সুরকার রবীন চ্যাটার্জিকে খুশি হলেন না। উনি শ্যামল মিত্রকে ডেকে বললেন যে শ্যামল মিত্র যে সুরে গান গাইবে তো স্বাভাবিক, কিন্তু গানের ভাব কোথায়? আরও বললেন, তুমি তো এই কদিন আগে তারাপীঠ থেকে দীক্ষা নিয়ে এলে, তো এই দেহতত্ত্বের গানে সেই ভাব কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার গুরুদেবের কথা মনে করে গানটা আরেকবার ট্রাই করো। যেমন কথা, শ্যামল মিত্র গিয়ে আরেকবার গানটা শুরু করলেন। গান শেষ হলো, স্টুডিওতে সববার চোখে জল। রবীন চ্যাটার্জি স্টুডিওর রুমে গেলেন, শ্যামল মিত্রকে জড়িয়ে ধরলেন, বললেন এইটাই তো চাইছিলাম। কী গান গাইলে বাবু! কী গানের কথা বলছি, দুটো লাইন গেয়ে। ও মন কখন শুরু, কখন যে শেষ, কে জানে। ও মন কখন শুরু, কখন যে শেষ, কে জানে। তারি হাতের এক তারা যে আমি, সে বাজালে বাজি আবার, সে থামালে থামি। সে বাজালে বাজি আবার, সে থামালে থামি। বুঝি না এ কোন খ্যাপামি। নমস্কার বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।